হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, দারুণ সব আর্ট ও ক্রাফট আইডিয়া সহ বিশেষ জ্ঞান অর্জনের পুরো পর্ব জুড়ে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, নিহান এবং তাকবীর। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। চলো তবে আমরা ছবি আঁকা শুরু করি। ওকে। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা শিখবো বক পাখি আঁকা। আজকে আমরা বক আঁকবো। ওকে। বক দেখতে কেমন হয়? একটু সাদা, পাখাগুলো একটু কালো কালো হয়। কালো কালো হয়, নীলচে হয়, গোলাপি রঙের হয়, তাই না? আর এর গলাগুলো অনেক লম্বা হয়, পাগুলো আর ঠোঁটগুলো অনেক বড় হয়। অনেক লম্বা হয় ঠোঁটগুলো, গলাগুলো চিকন পাইপের মতো হয়, তাই না? হ্যাঁ। আমরা তাহলে আগে গলাটাই এঁকে নেই। এরকম প্যাঁচানো থাকে না গলাটা? হ্যাঁ। এই যদি আমরা বকের গলা দেই, বকের মাথার কাছে একটু লোমের মতো থাকে, তাই না? হ্যাঁ। ঠোঁটটা কি বললে? একটু লম্বা হয়, একটু পাতলা হয়। হ্যাঁ, চিকন হয় এবং লম্বাটে হয়। এখান থেকে আমরা দিব বকের বডি। বক অনেক বড় হয়। হ্যাঁ, বকের পাগুলো কিন্তু ভীষণ লম্বা হয়, তাই না? হ্যাঁ। আর বকরা রিভার থেকে মাছ ধরতে অনেক পছন্দ করে। এই তো আমাদের পা হয়ে গেল। এরপরে আমরা একটা ছোট্ট চোখ দিয়ে দিলাম। আমরা এবার এটা রং করে নিব। ওকে। বক রং করার জন্য আমাদের লাগবে নীলের দুইটা গ্রেড, লাগবে হলুদ, কমলা হলুদ যেটা সেটা, লাগবে কালো এবং সাদা। আমরা শুরুতে একটু কালোটাকে পাতলা করে নিয়ে নিব, এরকম পাতলা একদম। কালোটাকে যখন হালকা হালকা একদম গ্রেট আপে আমরা জাস্ট গলার এই দিকটাতে এরকম করে দিয়ে নিব। আমরা বকের নিচের অংশটাতে একটু ব্লুর শেড দিব, চাইলে একটু সামান্য কালো মিশিয়ে নিতে পারি। ঝুমা আপু, বককে নিয়ে আমি একটা ছড়া বলতে চাই। হ্যাঁ, আমরা শুনবো। বক মামা ফুল দিয়ে যা, তাল গাছে কড়ি আছে গুনে দিয়ে যা। বাহ, কি দারুণ, তাই না? আমরা গলার এই জায়গাগুলোতে একটু সামান্য ব্লু দিয়ে নিচ্ছি, একটু পালক পালক টেক্সচার আমরা দিয়ে নিব। এই জায়গাগুলোতে ডানার ক্যারেক্টারটা আমরা ফুটিয়ে তুলব। বক ইংলিশ কি বলতো? হেরন। বক কি খায়? মাছ। মাছ। আর বক ব্যাঙও খায়। এবারে এই নীলচে কালোটাই আমরা খুব পাতলা করে নিব, বেশি করে পানি মিশিয়ে পাতলা করে নিয়ে এই জায়গাগুলোতে আমরা একটু দিয়ে দিব। এবারে আমরা ঠোঁটের রংটা করে নিব। তার আগে আমাদের চোখটা যেহেতু একটু ব্লুইশ, বকের চোখটা আমরা চোখটা করে নিই, আমরা পরে এটার মধ্যে আবার কালো দিব। এবারে আমরা পাটাকে একটু হাইলাইট করে দিব। এবারে আমরা সাদা নিয়ে নিব, একটু ঘন করে নিতে হবে সাদাটা। নিয়ে এই জায়গাগুলোতে এইভাবে একটু টেক্সচার দিয়ে নিতে হবে। এটা কাছ থেকে খুব ভালো বোঝা যাচ্ছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না।
জাস্ট একটা টেক্সচার, লোমের একটা ক্যারেক্টার বোঝানোর জন্য আমরা এখানে সাদা দিয়ে নিচ্ছি। জাস্ট এই জায়গাগুলোতে আমরা একটু সাদা দিয়ে নিচ্ছি। এবারে আমরা নীলচে কালোটা আবারও নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে আপু। হ্যাঁ, এই জায়গাগুলোতেও আমরা একটু সামান্য লোমের টেক্সচার দিয়ে নিতে পারি। এবারে আমরা চোখের অংশটা করে নিব। আপু নেহান সত্যি কথা বলেছে, অনেক সুন্দর হচ্ছে। তাই? হ্যাঁ। বক কিন্তু বেশিরভাগ ছোট নদী এবং পুকুরের পাশে থাকে। হ্যাঁ, এই তো আমাদের বক আঁকা শেষ। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এমন লাগছে যে এখনই মাছ ধরতে যাবে। হ্যাঁ, বকটা এখন মাছ ধরতে যাচ্ছে। চলো তার আগে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের বক আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে বক পাখি এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে পাখি। আজকে আমরা কাগজ দিয়ে পাখি বানাবো, তাই না? ওকে। আমরা শুরুতে এরকম একটা কাগজে পাখির শেপ কেটে নিব। এরকম করে পাখির শেপ আমরা কেটে নিব। ওকে আপু। এরকম একটা কাটবো, আরেকটা হচ্ছে এই ধরনের কাগজে একটা গোল কেটে নিব। এই যে দেখো, এই টুকরা কাগজটা কিন্তু আমার অন্য কোনো একটা কাগজের কাট পিস। আমরা এই ধরনের টুকরা কাগজগুলো ফেলে দিব না। এগুলো আমরা ফেলে না দিয়ে যে এই ধরনের টুকরা কাগজগুলো আমরা ফেলে দিব না। এগুলো দিয়েও কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। যেমন আমি যে পাখিটার পা তৈরি করব, এই যে ছোট্ট একটা টুকরা কাগজ দিয়েই কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু আমরা পা তৈরি করতে পারি। এই যে এটাতে আমরা ঠোঁট তৈরি করতে, ছোট এই যে এতটুকু কাগজ দিয়ে কিন্তু আমরা ঠোঁট তৈরি করতে পারি। এই যে দেখো, এই যে রাখো। এই যে নিচ থেকে আমরা পায়ের মতো একটু জিগজ্যাগ করে কেটে নিলাম। এই যে দেখো, পা হয়ে গেল আমাদের, দুটো পা একত্রে হয়ে গেল। মাঝখান থেকে কেটে নিব। এই যে পায়ের অংশ আমাদের হয়ে গেল। দুটো পা, একটি ঠোঁট আমরা কেটে নিব। এইভাবে গোল আমরা কেটে নিব একটা সার্কেল। আমরা কোনো কিছু দিয়ে গোল করেও নিতে পারি, আর যদি চোখের আন্দাজ, হাতের আন্দাজে আমরা কাটতে চাই সেটাও কাটতে পারি। আর পাখিটা কেটে নিতে হবে। এবারে এই গোল কাগজটাকে আমরা ভাঁজ করে নিব। আপু আমরা এই গোল কাগজটাকে দিয়ে কি বানাবো? পাখির ডানা। ও, একটু 3D এফেক্ট দেওয়ার জন্য এরকম করে গোল কাগজটাকে আমরা ভাঁজ করে নিলাম। এই হচ্ছে আমাদের পাখির মাথা। আমরা উল্টো পাশ থেকে ঠোঁটটা আটকে নিব। এই দেখো, এটা কি বেবি বার্ড হবে? হ্যাঁ, উল্টো পাশ থেকে আমরা ঠোঁট এবং পা আটকে নিব। এই যে উল্টো পাশ থেকে আমরা আটকে নিলাম। জাস্ট এটাকে আমরা মাঝ বরাবর একটু গ্লু লাগিয়ে জাস্ট এই বরাবর আমরা আটকে নিব। এবারে জাস্ট এটাকে এইভাবে তুলে দিব। দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, একটা 3D এফেক্ট মনে হচ্ছে। আমরা যদি চাই একটু লেজের অংশটাও করে নিতে পারি। এবারে আমরা কর্নারে লেজের অংশটা বসিয়ে দিব। এই দেখো, এটা কি চিকেন বেবি হবে? চিকেন বেবি। হ্যাঁ, তাই ধর একটা চিকেনের মতো লাগছে। এবারে একটা গুগলি আইজ নিয়ে আমরা জাস্ট চোখের অংশে বসিয়ে দিব। আমাদের পাখি কি রেডি? আমরা এখন আরেকটা ছোট্ট কাজ করব। এই ধরনের শাসলিকের স্টিক বা ঘরে ফেলে দেওয়া এরকম কাঠের টুকরো থাকে,
স্টিক থাকে, ঝাড়ুর শলা থাকে, যেটাই থাকুক না কেন আমরা এটাকে এই মাছ বরাবর আটকে দিব। মাছ বরাবর আটকে দিয়ে উল্টো পাশটাকে যদি আমরা একটু ফিনিশিং দিতে চাই, এই যে এরকম পাখির শেপ আরেকটা কেটে নিব, কেটে নিয়ে আমরা জাস্ট এভাবে বসিয়ে দিব। যদি মনে হয় কোথাও বাড়তি অংশ আছে সেই অংশটা আমরা কেটে দিব। তাহলে আমাদের পেছনটাও দেখতে সুন্দর হয়ে গেল, আমাদের স্টিকটাও মজবুত হয়ে গেল, তাই না? এবারে এই অংশটাকে আমরা এইভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে দিয়ে এই দেখো হয়ে গিয়েছে। ওয়াও, সুন্দর হয়েছে। এই পাখিগুলো আমরা এরকম ছোট বড় অনেক পাখি তৈরি করে কিন্তু আমাদের পড়ার টেবিলে এইভাবে রেখে দিতে পারি। আবার আমরা দুটো পাখি বানিয়ে ওদেরকে দিয়ে মারামারিও করাতে পারি, ওদেরকে দিয়ে খেলাও করাতে পারি। হ্যাঁ, আবার আমরা মোরগ, মুরগির ছানা সব তৈরি করতে পারি। এরকম ফ্যামিলি তৈরি করে কিন্তু এভাবে রেখে দিতে পারি। ওকে ওকে। ছোট্ট বন্ধুরা দেখে নিলে কাগজ দিয়ে খুব সহজে আমরা কি করে পাখি তৈরি করে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানবো বাংলাদেশের হাজার বছরের পুরনো ঐতিহ্য নকশি কাঁথা সম্পর্কে। আচ্ছা, তোমরা কি নকশি কাঁথা চেনো? নো। চেনো না? তোমরা চেনো, কিন্তু ওটার নামই যে নকশি কাঁথা সেটা জানো না। আমরা শীত আসার আগে বা শীতের মধ্যে গায়ে যে কাঁথা গায়ে দিই, সেই কাঁথার মধ্যে খুব সুন্দর সুন্দর সেলাই করা থাকে না? হ্যাঁ। নকশা আঁকা থাকে না? ফুল, লতা পাতা, পাখি এগুলো থাকে না? সেটাকেই বলা হয় নকশি কাঁথা। আমরা যে কাঁথাটা গায়ে দিই সেই কাঁথার উপরে যখন নকশা করে সেলাই করা হয় তখনই সেই কাঁথার নাম হয়ে যায় নকশি কাঁথা। তাই? হ্যাঁ, চলো তবে আমরা ঐতিহ্যবাহী নকশি কাঁথার ইতিহাস স্ক্রিনে দেখে আসি। ওকে। নকশি কাঁথা হলো সাধারণ কাঁথার উপর নানা ধরনের নকশা করে বানানো বিশেষ প্রকারের কাঁথা। নকশি কাঁথা শত শত বছরের পুরনো বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। সাধারণত পুরাতন কাপড়ের পাড় থেকে সুতা তুলে অথবা তাঁতিদের থেকে নীল, লাল, হলুদ প্রভৃতি সুতা কিনে এনে কাপড় সেলাই করা হয়। ঘরের মেঝেতে পা ফেলে পায়ের আঙুলের সাহায্যে কাপড়ের পাড় আটকিয়ে সুতা খোলা হয়। এই সুতা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেয়া হয়। সাধারণ কাঁথা সেলাইয়ের পর এর ওপর মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন নকশা, যার মধ্যে থাকে ফুল, লতা পাতা ইত্যাদি। পুরো বাংলাদেশেই নকশি কাঁথা তৈরি হয়, তবে জামালপুর, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর ও যশোর নকশি কাঁথার জন্য বিখ্যাত। নকশি শিল্পী ও শিল্প পুনর্বাসনে জামালপুরে ৩০০ একর জমিতে নকশিপল্লী নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। কাঁথা শব্দটি কোনো উৎস স্পষ্টভাবে জানা যায়নি। সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় কাঁথা শব্দটি পূর্বে উচ্চারিত হতো খ্যাতা বলে। বাংলায় ধানের ক্ষেতকে অনেক সময় ক্ষেত বলা হয়। নিয়াজ জামানের মতে কাঁথা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ কাঁথা থেকে। কাঁথা শব্দটির বাংলা অর্থ হল তেনা বা কাপড়ের টুকরা। অন্যান্য লোকশিল্পের মতে কাঁথার ওপর দৈনন্দিন ব্যবহার্য জিনিস, আবহাওয়া, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব আছে। সম্ভবত প্রথম দিকের কাঁথা ছিল জোড়াতালি দেয়া কাপড়, পরবর্তীতে এটি থেকেই নকশি কাঁথার আবির্ভাব। ৫০০ বছর আগে কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বইয়ে কাঁথার কথা সবার প্রথমে পাওয়া যায়। পল্লীকবি জসীমউদ্দীনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার সেলাইয়ের কোনো নির্দিষ্ট নকশা নেই। যিনি সেলাই করেন তার মনে যা আসে তাই তিনি সেলাই করে যান।
বলা যায় এটি হচ্ছে মনের ডাইন। সূর্য, চাঁদ, গাছ, পাখি, মাছ, ফল, ফুল, মানুষ, ময়ূর সহ বিভিন্ন নকশা করা হয় নকশি কাঁথায়। তবে সেলাইয়ের ধরন অনুযায়ী কাঁথাগুলো নিম্নলিখিত প্রকারভেদ ভাগ করা হচ্ছে। বিভিন্ন ধরনের নকশি কাঁথাগুলো হলো লেপ কাঁথা, যা আকারে অনেক বড় ও মোটা হয়। সজনি কাঁথা লেপ কাঁথার মতো বড় আকারের, তবে এই কাঁথা পাতলা হয়। রুমাল কাঁথা সাধারণত 1 বর্গফুট আকারের এই কাঁথা। আসন কাঁথা বসার জন্য এই কাঁথা ব্যবহৃত হয়। বস্তানি বা গাত্রী ভারী ও মূল্যবান জিনিসপত্র এবং কাপড় চোপড় ঢেকে রাখার জন্য এই কাঁথা ব্যবহৃত হয়। আরশিলতা আরশি বা আয়না, চিরুনি ইত্যাদি ঢেকে রাখার জন্য এই কাঁথা ব্যবহৃত হয়। দস্তরখানা খাবারের সময় মেঝেতে পেতে তার উপরে খাবার দাবার বাসনপত্র রাখা হয়। গিলাফ কাঁথা খাম আকারের এই কাঁথার মধ্যে কোরআন শরীফ বা বিভিন্ন ধর্মগ্রন্থ রাখা হয়। মুঘল আমল থেকে আজ পর্যন্ত নকশি কাঁথায় বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করা হয়। কলকা নকশার উৎপত্তি পারস্যে ও কাশ্মীরে এবং এটি বর্তমানে উপমহাদেশের অবিচ্ছেদ্য একটি নকশা। এছাড়াও আছে পর্বত নকশা, মৎস্য নকশা, নৌকা নকশা, পায়ের ছাপ নকশা, রথ নকশা, মসজিদ নকশা, পাঞ্জা নকশা, কৃষি সামগ্রী, প্রাণী নকশা, সাজঘর সামগ্রী, রান্নাঘর সামগ্রী, পালকি নকশা ইত্যাদি। বিভিন্ন ধরনের নকশা এবং সেলাইয়ের ভিন্নতার কারণে একটি সাধারণ কাঁথাই রূপ নেয় নকশি কাঁথায়। নকশি কাঁথা আমাদের বাঙালির গৌরবময় ঐতিহ্য, যা আমরা লালন করি, ধারণ করি। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বের নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেশকে ভালোবেসো। বাই।